যখন প্রভু শ্রীরাম অশ্বমেধের যজ্ঞ করছিলেন তখন তিনি হনুমানজিকে দায়িত্ব দিয়েছিলেন যে এই অশ্বমেধের যজ্ঞ সম্পূর্ণ করার দায়িত্ব কিন্তু হনুমানজির উপরেই রইল। তো একবার শিবের এক ভক্ত কি করেছিলেন না, তিনি ওই অশ্বমেধের যজ্ঞ রোখার চেষ্টা করেছিলেন। তখন হনুমানজি প্রাণপণ দিয়ে চেষ্টা করেছিলেন যে ওই অশ্বমেধের যজ্ঞ সম্পূর্ণ করার জন্য। তখন কি করেছিলেন, শিব ভক্ত যখন হনুমানজির সঙ্গে লড়াই করতে পারছিল না, তখন তিনি শিবকে ওই মুহূর্তে ওখানে উপস্থিত করলেন এবং নিজের যোগবল তপস্যার দ্বারা তিনি কি করলেন না, শিবের সঙ্গে হনুমানজির লড়াই লাগিয়ে দিলেন। তখন হনুমানজি তো সৎপথে ছিলেন, শিবও জানতো সেটা, কিন্তু আমাদের প্রভু শিব তখন কি করছিল, হনুমানজিকে বলেছিল যে তুমি লড়াই ছেড়ে দাও, আর না হলে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। তো তখন হনুমানজি বলে যে না, আমি তো আমার প্রভুর কাছে কথা দিয়েছি যে এই যজ্ঞ আমি সম্পূর্ণ করে ছাড়বো, তাহলে আমি কি করি, আমার এই যজ্ঞকে আমি ভঙ্গ হতে দিতে পারি, আমার প্রাণ থাকতে আমি তা কখনোই হতে দেব না। তখন তিনি তার প্রাণ দিয়ে যুদ্ধ করছিলেন যাতে সেই যুদ্ধটা সে জয়ী করতে পারে। কিন্তু শিবের সঙ্গে কি লড়াই করার ক্ষমতা কি আছে হনুমানজির? জানতো হনুমানজি, তবুও কিন্তু সে চেষ্টা করে যাচ্ছিল শিবের সঙ্গে লড়াইটা চালিয়ে যাওয়ার। তো তখন তার যে ভক্ত ছিল সে খুবই খুশি হচ্ছিল, যে সে জানতো যে অবশ্যই হনুমানজি হারবে। কিন্তু শিব কি ছিলেন, তিনিও তো আমাদের প্রভু শ্রীরামকে অনেক স্নেহ করতেন, অনেক ভালোবাসতেন না। তো তিনি কি ভাবছিলেন যে আমি যে হনুমানজিকে যদি আহার করি, হনুমানজি তো খুব কষ্ট হবে, তাহলে আমি হনুমানজিকে আঘাত করলে সেটা যেন সহ্য করতে পারে। তখন শিব কি করলেন না, হনুমানজিকে সেই ধৈর্য, ক্ষমতা, শক্তি দিলেন যাতে কিন্তু সে শিবের সঙ্গে লড়াইটা চালিয়ে যেতে পারে। তো তিনি বলে না, ওই যে দেবের দেব মহাদেব, মহাদেব মানে তার ভাবনা চিন্তাটাও মহান। তো সেই জন্য আমাদের মহাদেব এত সুন্দর, তিনি কি করলেন না, কোনোভাবে হনুমানজিকে হারতে দিলেন না, তিনি যুদ্ধটা চালিয়ে গেলেন কন্টিনিউ, কিন্তু তিনি হারতে দিলেন না। তো এই যে স্টোরির মধ্যে অনেক বড় স্টোরি আছে, সেটা আপনাদের সঙ্গে অন্য কোনো দিন শেয়ার করব। কিন্তু এই যে মোরাল স্টোরিটা, এখান থেকে আমরা কি জানতে পারি যে ভগবান যখন আপনাকে কোনো রকম সমস্যা বা প্রবলেম দেবে না, তখন দেখবে ভগবান কিন্তু তার সলিউশনটাও দিয়ে দিবে। তো সেই জন্য মানে ভগবানের ওপরে না বিশ্বাসটা কখনো হারাবেন না, কখনো না, যতই যাই হয়ে যাক না কেন, বিশ্বাস কিন্তু সবসময় দেবেন যে ভগবান যখন সমস্যা দিয়েছে অবশ্যই সমস্যার সমাধানও দিয়েছে। রাধে রাধে।